এটা দাম কত? 420। ও আচ্ছা। এটার দাম কত বাবা? 400 টাকা। আচ্ছা। দাঁড়ান আঙ্কেল, এটা নিয়ে যান, এটা আপনার জন্য ফ্রি। সত্যি নিয়ে যাব? আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, এটা সত্যি আপনার জন্য ফ্রি। আমি কিন্তু সত্যি সত্যি নিয়ে যাব। হ্যাঁ আঙ্কেল, আমি আপনাকে বললাম তো আপনি এটা নিয়ে যান। আপনি যদি আমাকে আর একবার জিজ্ঞাসা করেন না, আমি কিন্তু সত্যি এটা রেখে দিব। না না বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, ওনাকে তো আপনি ফ্রিতে দিলেন, তা আমাকে কত পার্সেন্ট ডিসকাউন্টে দিবেন? সবার জন্য 10%, কিন্তু আপনার জন্য 20%। আচ্ছা ঠিক আছে, আমি পেমেন্ট করে দিচ্ছি, আপনি এটা প্যাকেট করে দিন। পেমেন্ট হয়ে গেছে। আচ্ছা, আপনি আমাকে একটু কথা বলুন তো, আপনি তো এখানে লাভের জন্য বিজনেস করতে এসেছেন তাই না? কিন্তু আমি যা দেখলাম আপনি যেভাবে বিজনেস করছেন, এভাবে তো আপনার বিজনেস 2 দিনেই লাঠা উঠে যাবে। আপনি যেভাবে বিজনেস করছেন, আমার মনে হয় এই ব্যবসা আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন, আপনি কি লাভের জন্য বিজনেস করছেন নাকি লসের জন্য, বলুন তো? অবভিয়াসলি কোনো মানুষ যখন কোনো বিজনেস স্টার্ট করে, অবশ্যই সে লাভের আশাই করে, কোনো লস করার জন্য না। সো আমিও লাভের আশাই করেছি, লস করার জন্য না। কিন্তু এটা একটা আজব কোশ্চেন হয়ে গেল না? না, আসলে আমি যতটুকু দেখলাম ততটুকু থেকেই কথাটা বললাম। একজনকে আপনি ফ্রিতে প্রোডাক্ট দিয়ে দিচ্ছেন, আবার একজনকে 10%-এর জায়গায় 20% ডিসকাউন্ট দিচ্ছেন। এরকম বিজনেস চলতে থাকলে তো আপনার শুধুই লস হবে। তাহলে এই বিজনেস করে লাভটা কি? আসলে ব্যাপারটা এমনও না। আমি ওনাকে যে ওষুধটা দিয়েছি, ওই ওষুধটা ওনার খুবই দরকার ছিল, কিন্তু ওনার কাছে কোনো টাকা ছিল না। দ্যাটস হোয়াই আমি ওনাকে ফ্রিতেই ওষুধটা দিয়েছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই আঙ্কেলটা প্রত্যেকদিন, না সরি, গত 4 দিন ধরে আমার দোকানে আসে, আর প্রত্যেকদিন এই ওষুধটাই খোঁজ করে। আর যখনই ওষুধের দাম জিজ্ঞাসা করে, আমি বলি ওষুধের দাম 400 টাকা, তখনই উনি দাম শুনে ওষুধটা রেখে চলে যায়। আর একটা ফার্মেসিতে কোনো মানুষ এসে কোনো ওষুধ তখনই খোঁজে যখন ওই ওষুধটা তার খুব প্রয়োজন হয়। আর কখন একটা মানুষ তার প্রয়োজনীয় ওষুধটি না নিয়ে ফিরে চলে যায়, যখন তার কাছে টাকা থাকে। সো আমি ওনার এই ব্যাপারটা বুঝতে পেরেছি, আর তাই আজকে আমি এই ওষুধটা ওনাকে ফ্রিতে দিয়ে দিলাম। আর আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ কর্মস্থল থেকে যারা যতটুকু সম্ভব ততটুকুই সাহায্য সহযোগিতা করা উচিত। কিন্তু আমরা জানি না যে আমরা আসলে কতটা করে উঠতে পারবো, কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু করার চেষ্টা করা উচিত। চেষ্টা করলে হয়তো কিছু না হওয়ার থেকেও সামান্য কিছু একটা হলেও হবে। আর এতে যে আমার লস হচ্ছে তা কিন্তু নয়। আমার ফার্মেসিতে অনেক ধনী রিচ ফ্যামিলির থেকেও কিন্তু অনেক মানুষ আসে। আমি কিন্তু ওই রিচ মানুষদেরকে কোনো পার্সেন্ট দেই না, আমি কিন্তু তাদের কাছ থেকে পুরো টাকাটাই নিই, যাতে আমি কিছু অসহায় মানুষদেরকে এভাবে সাহায্য করতে পারি। বাহ, আপনার মতো এত সুন্দর মনের মানুষ এই বর্তমান সময়ে, মানে এই বর্তমানে এই জামানাতে আপনার মতো এত সুন্দর মনের মানুষ যে আমাদের জগতে আছে, এটা শুনেই তো আমি অবাক হয়ে যাচ্ছি। যে কিনা নিজে লোকসান করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাদের উপকার করে। ইভেন আমিও আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখে গেলাম, কিভাবে মানুষের উপকার করতে হয়। আচ্ছা দেখেন, আমি কিন্তু আপনার পুরো পেমেন্ট করে দিয়েছি। আপনি যে আমাকে 20% ডিসকাউন্ট দিয়েছেন সেটা কিন্তু আমি নিইনি। এই 20% দিয়ে আপনি অন্য কাউকে সাহায্য করে দিন। ধরে নিন যে আপনি যেমন আমাকে 20% দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন, আমিও তেমন এই 20% ডিসকাউন্ট দিয়ে আরেকজনকে সাহায্য করার সুযোগ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এই নিন, এটা আমি প্যাকেট করে দিয়েছি, আবার আসবেন।